ভাই আজকে আমরা গাছ থেকে টাটকা আমরা পেরে আমরা ভাই ব্রাদার একসাথে করে মাখিয়ে খেলাম। এটা খেতে আমাদের সবারই ভালো লাগছে। দুপুরের দিকে হাফেজ সাহেব বলতেছে একটা পুকুরে গোসল করবো চল, বাট আমি আর বেশি দেরি না করে আমিও বেরিয়ে পড়ছি গোসল করার জন্য। ভাই আমি গোসল করতে যাইতাম না, তাও হাফেজ সাহেব বললো অনেকদিন ধরে পুকুরে গোসল করতে যায় না, চল আজকে পুকুরে যাই গোসল করি। আমরা যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িটা হচ্ছে আমার এক কাকা। এখানে এসে দেখে একটা বড়ই গেছে, বড়ই ধর দেখতে দেরি আছে, পারতে দেরি নেই, কারণ বাড়িওয়ালা বাড়ি নাই। তো এই ফাঁকে আমরা অনেকগুলো বড়ই পেরে নিলাম। এই সময় তো বড়ই পাওয়া যায় না, আপনারা তো জানেন। বড়ই পেরে বড়ই খাওয়া হয়ে গেলে পরে আবার দেখতেছে যে আর কি কি আছে। তো একটু সামনে যে দেখি যে আমরা গাছে আমরা ঝুলে আছে। আমি আর বেশি দেরি না করে গাছে উঠতে লাগলাম, কারণ বাড়িওয়ালা বাড়ি নাই, এই সুযোগে কাজ সেরে ফেলতে হবে। তো আমরা প্রায় 15-16টার মতো পারা হয়ে গেছে, তাই গাছ থেকে তাড়াতাড়ি নেমে পড়লাম। ভাই আপনারা আবার ভাইবেন না যে আমরা সত্যিকারের চুরি করতেছি, আসলে কিন্তু না, আগে থেকেই বলা ছিল যে আমরা কয়টা আমরা মূলত গোসল করবো এইখানে। এইখানের পানিটা কিন্তু অস্থির। তো তাড়াতাড়ি গোসল করা শেষ করে আমি আর হাফেজ সাহেব বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে আমি আর হাফেজ সাহেব চলে আসছি, কিন্তু ওইখান থেকে দুইটা জিনিস আনছি, আমরা মাখানোর কাজে লাগবে তার জন্য এই দুটো আনছি। বিকালের দিকে সব ভাই ব্রাদার এক হয়ে দোকানে বসলাম। এই দোকানটা হলো আমার এক চাচাতো ভাই, যেহেতু আমি আর সবুজ সবকিছু করছি তার জন্য সবুজ গেম খেলতেছে আর আমি এখানে বসে আছি। আজকের মিনি ব্লগটি এই পর্যন্ত, সবাই লাইক করে দিও।